ভাই তাহলে শুরু করতে পারি আমরা। কাহিনী বুঝলাম না। ওকে, তাহলে আমরা সম্ভবত এই ম্যাথটা কি করছিলাম ভাই, একটু দেখেন তো সবাই। কি ভাই, আচ্ছা তাহলে এটা, হ্যাঁ রেকর্ড শুরু করছি ভাই, এটা করে ফেলি তাহলে আমরা। ওকে, তো এটার ক্ষেত্রে দেখেন ওকে ঠিক আছে। ওকে দেখেন, এখানে বলছে কি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে s এর একটি বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। সিদ্ধ করে বলতে সমীকরণটাকে স্যাটিসফাইড করে। এখন কথা হচ্ছে যে যদি যদি এটা হয় তাহলে এই সমীকরণকে স্যাটিসফাইড করে। যদি এটা হয় সেটাই আমাকে প্রমাণ করতে বলছে। তো এর জন্য যদি ও স্যাটিসফাইড হয়, মানে এই সমীকরণটা যদি সিদ্ধ হয়, তাহলে অবশ্যই তো এটা ক্যালকুলেশন করলে এখান থেকে এই মানটা বের হইতে হবে। যদি বেরোয়, যদি ওই মানটা ওই জায়গা থেকে বের হই, মানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা থেকে ক্যালকুলেশন করে যদি আমরা এটা দেখাইতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে এটার জন্যই আসলে ও কেমন ছিল, স্যাটিসফাইড ছিল। এজন্য আমরা করব কি, আমরা করব এইটাকে ক্যালকুলেশন করে, এইটুকুকে ক্যালকুলেশন করে আমরা যে কোনোভাবে দেখাবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 হয়, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এটার জন্য এই সমীকরণটা কি করছিল, সিদ্ধ করছিল। সবাই কি বুঝছেন লজিকটা? ওকে, তো এখন এটা থেকে যদি আপনি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1 দেখাইতে চান, দেখেন এখানে কে কে আছে, এখানে আইও আছে এক্সও আছে, কিন্তু এখানে কোনো আই নাই এক্স নাই। তার মানে আপনাকে শুধুমাত্র আইকে ভ্যানিশ করার জন্য আপনারা কি করতাম, বা আমরা কি করতাম, শুধু আইকে ভ্যানিশ করার জন্য আমরা আইকে একটা জায়গায় রেখে যদি উভয় পাশে বর্গ করে দিতাম তাহলে আই কিন্তু চলে যাইতো। কিন্তু এখন কিন্তু সমস্যা, এখন আপনার আইকেও ভ্যানিশ করতে হবে, এক্সকেও ভ্যানিশ করতে হবে। তো সুতরাং দেখেন এখানে কি করা যায়, আমাদের এমন ব্যবস্থা করতে হবে যে আইও ভ্যানিশ হয়ে যাবে, এক্সও ভ্যানিশ হয়ে যাবে। এক্স ভ্যানিশ করার আবার উপায় কি, এক্স ভ্যানিশ করার জন্য দুইটা সমীকরণ যদি বের করি, একটা সমীকরণ থেকে এক্স এর মান তুলে নিয়ে যাই, যদি আরেকটা সমীকরণে বসাই দিই তাহলেই কিন্তু কাজ শেষ। তো এই অঙ্কটা আমরা যেভাবে করব, দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে যে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি। এতক্ষণে জয়েন করে কারা?
এখন আমি যদি এটা দিয়ে এখানে আড়াআড়ি গুণ করে দিই তাহলে কত থাকে 1 মাইনাস আই এক্স ইকুয়াল টু, এটা দ্বারা যদি এই জায়গায় গুণ করি তাহলে কত হয়, 1 দ্বারা যদি গুণ করি তাহলে এ মাইনাস আই ভি হয়। এবার মাইনাস আই এক্স দ্বারা যদি গুণ করি তাহলে হয় মাইনাস এ এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এখানে একটা আই আছে, এই আর আই আর এই আই যদি গুণ করি তাহলে আই স্কোয়ার হবে। আই স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি, আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। সুতরাং এখানে এক্স আর বি শুধু থাকবে, এখানে হবে মাইনাস এক্স বি। এই জায়গাটাতেই একটু প্রবলেম, এই জায়গাটার গুণফল কি আপনারা বুঝছেন? এই জায়গাটা, এই যে আই এক্স দ্বারা আই বি কে গুণ করে যে এটা হয়, এটা কি সবাই বুঝছেন? ভেরি গুড। তাহলে ভাই এখান থেকে আমরা এটার কি করে নেবো, একবারে সদৃশ একটা ইকুয়েশন বানাই নেব, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডের এই পদটা কি বাস্তব, তাহলে এখানে বাস্তব কে কে আছে, এ মাইনাস এক্স বি, এরপরে একটা মাইনাস আই যদি কমন নিই, মাইনাস আই যদি কমন নিই এই জায়গা থেকে তাহলে থাকে কত, এ এক্স, আর এখানে হলো প্লাস বি। ঠিক আছে, গুণ করা কি ঠিক আছে? আরেকবার একটু দেখি, এ মাইনাস আই বি, তারপরে আই এ এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাস, এখানে তো একটু সমস্যা হয়েছে মনে হইতেছে, প্লাস, ভাই আমি একটু দেখি আমি ঠিক করি, প্লাস মাইনাসে এখানে মাইনাস আর আই আই মিলে গুণ করলে আই স্কোয়ার, সুতরাং আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1, এখানে হবে প্লাস। তাহলে আমি যদি বাস্তবগুলোকে একসাথে করি তাহলে কত হয়, এ প্লাস এক্স বি, এ প্লাস এক্স বি, আর মাইনাস 1 যদি আই যদি কমন নেই তাহলে এখানে থাকে এ এক্স, এখানে হবে প্লাস বি। এবার কি ঠিক লিখছি? অতএব আমরা এরকম করে লিখতে পারি 1 ইকুয়াল টু এ প্লাস এক্স বি, আবার লিখতে পারি এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি। আমরা করবো কি দেখেন, আই কিন্তু ভিনিশ হয়ে গেছে, এখন করতে হবে কি শুধুমাত্র এক্স এর মান এক জায়গা থেকে তুলে নিয়ে যদি আরেক জায়গায় বসাই দিতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, আমি এখানে লিখতে পারি এক্স ইকুয়াল টু 1 মাইনাস এ ডিভাইডেড বাই বি, আর এক্স এর মানটা যদি এখানে বসাই দিই, ওয়াই মাইনাস এ বি ইকুয়াল টু এ 1 মাইনাস এ ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই বি, তারপরে থাকে কত, প্লাস বি, প্লাস বি। এখন এখানে ক্যালকুলেশন করি, এখানে কত হয় 1 মাইনাস এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু, এখানে এ দ্বারা যদি গুণ করি এ মাইনাস এ স্কোয়ার প্লাস লসাগু যদি করি একই সাথে বি স্কোয়ার ডিভাইডেড বাই শুধু বি, বি আর বি কেটে যায়, বি আর বি কেটে গেলে এখানে কত থাকে 1 মাইনাস এ ইকুয়াল টু এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটার সামনে তো প্লাস 1 আসার কথা, আমি কি অঙ্ক ঠিক উঠাইছি? 1 মাইনাস আই এক্স, 1 প্লাস আই এক্স, এ মাইনাস আই বি। এখন যদি গুণ করি 1 মাইনাস আই এক্স, এই জায়গায় গুণ করলে এ মাইনাস, কোন জায়গায় প্লাস হবে? অঙ্ক কি ভুল উঠাইছি? আমি কি অঙ্ক ভুল উঠাইছি? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি 1 দ্বারা গুণ করলে এ মাইনাস আই বি, এখন প্লাস আই এক্স দ্বারা যদি গুণ করি তাহলে এই যে প্লাস আই এক্স দ্বারা গুণ করলে প্লাস এ আই এক্স, প্লাস এ আই এক্স। এখন যদি আমি এ প্লাস এক্স বি মাইনাস 1 না মাইনাস আই যদি কমন নিই তাহলে এখানে হবে মাইনাস আই যদি কমন নিই তাহলে এখানে থাকবে শুধুমাত্র বি, আর এখানে থাকবে মাইনাস এ এক্স। এখন 1 ইকুয়াল টু এ প্লাস এক্স বি আর এক্স ইকুয়াল টু বি মাইনাস এ এক্স। এটা তাহলে আবার করি, এখানে তাহলে এক্স ইকুয়াল টু কত হয়, বি মাইনাস এ এক্স। এখন এক্স এর মান যদি বসাই 1 মাইনাস এ বাই বি ইকুয়াল টু বি মাইনাস এ ইন্টু
1 মাইনাস এ ডিভাইডেড বাই বি। তাহলে যদি লসাগু করি কত হয়, এখানে হয় বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি, আর এখানে থাকে 1 মাইনাস এ ডিভাইডেড বাই বি, বি বি কাটা মাইনাস এ মাইনাস এ কাটা, তাহলে কত থাকে, প্রমাণ হয়ে গেছে। অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, প্রমাণ হয়ে গেছে। বুঝছি ভাই সবাই? ইম্পর্টেন্ট আছে অঙ্কটা মোটামুটি। তো এই তো হচ্ছে এই অঙ্ক। এরপরে এটাও মনে হয় করায়নি, তাই না? এটা কি করাইছিলাম? এই তো এটা কি করাইছিলাম ভাই, দেখেন তো। ওকে, তো এটার ক্ষেত্রে গিভেন ডাটা দেওয়া আছে কত, গিভেন এই যে আলফা ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 2। উভয় পাশে যদি বর্গ করি তাহলে এ পাশে হয় আলফা স্কোয়ার আর এ পাশে হয় এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর নিচে এই যদি বর্গ করি তাহলে এই রুটটা উঠে যায়, শুধু কত থাকে 2। এখন একটু যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হয় 1 প্লাস 2 এই যে রুট ওভার মাইনাস 1, আর এখানে যদি বর্গ করি রুট উঠে গেলে প্লাস মাইনাসে কত হবে, মাইনাস 1 ডিভাইডেড বাই কত হয় 2। তাহলে এখানে এই 1 আর এই 1 কেটে যায়, আর এই 2 আর এই 2 কেটে যায় শুধুমাত্র কত থাকে, রুট ওভার মাইনাস 1। রুট ওভার মাইনাস 1 কে আমরা লিখতে পারি কত, আই। সবাই কি ক্যালকুলেশন বুঝছি ভাই? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আছে কত, আলফা 6 প্লাস আলফা টু দি পাওয়ার 4 প্লাস আলফা স্কোয়ার প্লাস 1। এখানে তাহলে হবে কত, আলফা কিউব হোল স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার প্লাস 1। এখন আলফা কিউবের মান, সরি এখানে একটু ভুল লিখছি, এটা স্কোয়ার আর কিউব করে লিখতে হবে। এখানে কিউব আর এটা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু কত, আই। তাহলে আমি এখানে লিখবো আই কিউব প্লাস এখানে লিখবো আই স্কোয়ার প্লাস এখানে আই আর এখানে হলো 1। তাহলে আই কিউব ইকুয়াল টু কত, মাইনাস আই প্লাস আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1 প্লাস আই প্লাস 1। এই যে সব কিছু কেটে কেটে শূন্য, প্রমাণ হয়ে গেল। বুঝছি ভাই সবাই? বুঝেছেন কি আপনারা? ওকে, ভেরি গুড। এবারে একটা অঙ্ক করব, দেখেন। এগুলো সহজ, শোনেন। জটিল যে অধ্যায়টা করতেছি এই অধ্যায়টা না, মানে এই অধ্যায়টা হচ্ছে যে অঙ্ক কঠিন না, আবার একটা অঙ্কের অঙ্ক করে যে আপনি 5টা 7টা 10টা অঙ্ক করবেন এরকম না। এগুলো এক একটা অঙ্ক এক এক রকম, আপনাকে কয়েকবার করে করে একটু এই অঙ্কগুলো আয়ত্ত করতে হবে। তবে অঙ্কগুলো আবার সোজা, আমারই কোনো কঠিন কিছু না। এই অঙ্কও তো করাইনি, তাই না? ওকে, এটা করে ফেলবো। তো এখানে দেখেন ওই যে ডট ডট দিয়ে যে আপনার কি বলে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, অনেকেই আসছিল, আমি করতে পারিনি, খেয়াল করিনি। যাক, ভালো সময় যাচ্ছে ভাই। এখনো জয়েন করতেছে ভাইয়েরা। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে বলছে কি, এটার ক্ষেত্রে প্রমাণ করতে বলছে এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ওমেগা বা ওমেগা স্কোয়ার প্রমাণ করতে হবে। তো আমরা করে ফেলবো। আমি একটু এটা ইকুয়াল টু ধরে নিই যে লেট, ওরে আল্লাহ, লেট
এক্স ইকুয়াল টু ধরে নিলাম -1 মাইনাস, এখানে থার্ড ব্র্যাকেট, এখানে হলো রুট, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট রুট -1 মাইনাস, আবার ফার্স্ট ব্র্যাকেট রুট -1 মাইনাস, ডট 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 ইনফিনিটি, ফার্স্ট সেকেন্ড থার্ড। আমার এইটা ইকুয়াল টু প্রমাণ করা লাগতো, আমার এইটা ইকুয়াল টু প্রমাণ করা লাগতো ওমেগা বা ওমেগা স্কোয়ার। তাহলে আমি এই পুরোটা ইকুয়াল টু ধরে নিলাম কত, এক্স। তাহলে এখন যদি আমি এক্স ইকুয়াল টু প্রমাণ করি ওমেগা এবং এক্স ইকুয়াল টু প্রমাণ করি যে ওমেগা স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে না আমার? আমরা ওটা ইকুয়াল টু এক্স ধরে নিলাম, এখন আমরা করবো কি এক্স ইকুয়াল টু দেখাবো ওমেগা আর ওমেগা স্কোয়ার। তো এইরকম ইনফিনিটি দেওয়া অঙ্ক, ধরেন এই যে একটা ফরম্যাট যাচ্ছে 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 ডট 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 ইনফিনিটি। তো এই টাইপের অঙ্ক আপনারা বীজগণিত এই অধ্যায়ে যেমন পাইতেছেন, এই টাইপের অঙ্ক আপনারা জটিল রাশিমালাতে পাইতেছেন, ক্যালকুলাসে পাবেন, ডিফারেন্সিয়েশনেও এইরকম অঙ্ক পাবেন, আবার হচ্ছে অন্য চ্যাপ্টারেও পাইতে পারেন। তো এরকম অঙ্কগুলো করার একটা নিয়ম বা ফরম্যাট হলো, মানে টেকনিক হলো যে আপনাকে আগে ইনফিনিটিটাকে ভেনিশ করতে হবে। কেননা আমরা তো ইনফিনিটির ম্যাথমেটিক্যালে কোনো ক্যালকুলেশন শিখিনি যে ইনফিনিটিকে বর্গ করব, ইনফিনিটিকে এটা করব সেটা করব, এরকম তো কোনো কিছু জানি না। আর ইনফিনিটি ইকুয়াল টু তো ওমেগা বা ওমেগা স্কোয়ার রিলেটেড আমরা ওরকম কোনো কিছুই জানি না, যার কারণে আমরা করব কি এই ধরনের যে কোনো অঙ্কে ইনফিনিটিটাকে কি করব, ভেনিশ করে ফেলব, মানে অমিট করব আর কি। সেটা আবার কিভাবে করা যায় দেখেন, কিভাবে করা যায়। এখন যেভাবে করব প্রত্যেকটা জায়গাতে ওইভাবেই করব। এটা দিক থেকে করব কি সামনের দিকে এক স্টেপে যাব, উভয় পাশে যদি বর্গ করি তাহলে কি হয়, এক্স স্কোয়ার। আর এই পাশে বর্গ করছি, তার মানে কি এই রুটটা কিন্তু একেবারে এই মাথা পর্যন্ত, কেননা ব্র্যাকেট দেওয়া আছে। এই রুটটা কিন্তু একবার এই প্রান্ত পর্যন্ত, কেননা ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে আমি যখন উভয় পাশে বর্গ করতেছি তখন এই রুটটা চলে যাবে, যাওয়ার পর এখানে থাকবে কত, -1 মাইনাস, এবার হলো রুট ওভার -1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার -1 মাইনাস, এবার ডট 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 ইনফিনিটি, ফার্স্ট সেকেন্ড। এই লাইনটা কি সবাই বুঝছি ভাই? ওকে, আচ্ছা এই ডট 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 ইনফিনিটি মানে কি? এই ডট 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 ইনফিনিটি মানে অনেকগুলো, মানে অসীম সংখ্যা, একেবারে অনেকগুলো এই ফরম্যাট। এখানে ফরম্যাট কি, রুট ওভার দেখেন, রুট ওভার -1 মাইনাস, রুট ওভার -1 মাইনাস, রুট ওভার -1 মাইনাস, এটা হলো ফরম্যাট। এই ফরম্যাটটা কি ডট 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 একেবারে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ওটা যদি ইনফিনিটি পর্যন্ত হয়, আমি যদি একটা স্টেপ এখানে একটু বাড়াই লিখি, তাহলে তো আর ইনফিনিটির তো আর মান কমে যাবে না। যেমন এটাকে তো আমি আবার এভাবেও লিখতে পারি, -1 থার্ড ব্র্যাকেট রুট ওভার মাইনাস, আবার সেকেন্ড ব্র্যাকেট রুট ওভার -1 আবার ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার -1 মাইনাস, ডট 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 ইনফিনিটি। এই লাইনটা বোঝেননি? এরকম কেউ আছেন? থাকলে কথা বলেন। প্রথম লাইনটার মতো বানানোর জন্য আসলে করছি কি দেখেন, এখানে ফরম্যাটটা দেখেন, মানে ইনফিনিটি যে যাচ্ছে, ইনফিনিটি আসলে কিভাবে যাচ্ছে, রুট ওভার -1, রুট ওভার -1 মাইনাস, আবার রুট ওভার -1 মাইনাস, মানে এরকম আছে আপনার রুট ওভার -1 মাইনাস, রুট ওভার -1 মাইনাস, রুট ওভার -1 মাইনাস, রুট ওভার মাইনাস মাইনাস আছেন, -1 মাইনাস মাইনাস, ডট 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 ডট, আবার মনে করেন যাইতেই আছে রুট ওভার -1 মাইনাস মাইনাস, ডট 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 ডট, একেবারে কোন পর্যন্ত আছে, এটা ইনফিনিটি পর্যন্ত, এটা সেই জিনিস। তো আমি যদি একটু মনে করেন যে এই পর্যন্ত আপনি বাদ দেন, এই পর্যন্ত আপনার চিন্তা করার দরকার নেই, এই পর্যন্ত চিন্তা করার দরকার নেই, আপনি এখান থেকে চিন্তা করেন যে রুট ওভার -1 মাইনাস, রুট ওভার -1 মাইনাস, রুট ওভার -1 মাইনাস, এইভাবে অনেকগুলা গেছে, যাইতে যাইতে এখানে ইনফিনিটি। তো আমি কি একটু এখানে দুইটার জায়গায় তিনটা লিখতে পারি না, রুট ওভার -1 মাইনাস, রুট ওভার -1 মাইনাস, রুট ওভার -1 মাইনাস, ডট 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 ইনফিনিটি, এভাবে কি লিখতে পারি না? জান্নাত, হ্যালো জান্নাত, বুঝছেন? তো আমি ইনফিনিটিকে কি করছি, একটা স্টেপ একটু সামনের দিকে নিয়ে গেছি, আর এটা তো এখানে যা ছিল তাই লিখছি, -1 মাইনাস। এবার ঘটনা কি দাঁড়ালো দেখেন, ঠিক এখানে যেরকম এখান থেকে এটুকু ঠিক যা,
আবার আমাদেরও কিন্তু ঠিক এখান থেকে এটুকু কিন্তু তা কি, তাই না ভাই? সুতরাং আমরা বলতে পারি -1 মাইনাস, আমরা বলতে পারি -1 মাইনাস, আর এই পুরোটুকুর মান বসাইতে পারি আমরা এক্স, আর এই পাশে কত আছে এক্স স্কোয়ার। এই যে এই টেকনিকে বা এই পদ্ধতিকে সবসময় আপনাকে কি করতে হবে, এরকম ইনফিনিটি পর্যন্ত যে ইকুয়েশনগুলো তাদেরকে ইনফিনিটিটা অমিট করতে হবে, তাহলেই আপনি কি করতে পারবেন, ক্যালকুলেশন করতে পারবেন। এখন দেখেন যদি এই লাইনটার ক্যালকুলেশন করি তাহলে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আপনাদের কি মনে আছে যে এরকম একটা জিনিস আমি পাইছিলাম কোনো একদিন? এরকম পাইছিলাম, মনে আছে? 1 এর এককের ঘনমূল যখন বের করি তখন এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, ওই যে ওই সূত্রটা দিয়ে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4c ডিভাইডেড বাই 2a। এখন এটাকে তাহলে আমি ভেঙে লিখতে পারি কত, -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড বাই 2, আরেকবার লিখতে পারি -1 মাইনাস রুট ওভার -3 ডিভাইডেড বাই কত 2। এখন আমরা এইটা ইকুয়াল টু খুব সুন্দর করে ওমেগা লিখতে পারি, এটা ইকুয়াল টু খুব সুন্দর করে ওমেগা স্কয়ার লিখতে পারি। এগুলো কিভাবে লিখতে পারলাম, এটা 1 এর কাল্পনিক 1 এর ঘনমূল নির্ণয় করছিলাম আমি, সেই প্রশ্নটার কথা মনে করেন যদি কারো অপরিচিত মনে হয়। আর যারা বুঝতে পারছেন তাদের তো খুব সহজেই বোঝারই কথা। ভাই বুঝছি কি সবাই? কোনো জায়গায় না বুঝলে কথা বললে আমি বুঝাই দেব, কোনো জায়গায় না বুঝলে। এক্স কোন এক্স ভাই? ওই যে এক্স কিভাবে আসলো দেখেন, এই যে এখানে দুইটা স্টেপ আছে, এখানে আমি ভেঙে করছি কি আরেকটা স্টেপ একটু সামনের দিকে গেছি, কেননা এটা হলো ইনফিনিটি সংখ্যক আছে। ইনফিনিটি সংখ্যকের ভিতরে কোনো জিনিস যদি 10টা 5টা 20টা নিলে ইনফিনিটি কমে না। এখানে আমি কি করছি, একটা স্টেপ সামনের দিকে গেছি, যাওয়ার পরে যে এই দাগের উপরে যতটুকু আর এই দাগের উপরে যতটুকু ততটুকু দেখেন সিমিলার, তাহলে এই পুরোটা ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে আমি এই পুরোটার জায়গায় কত বসাইতে পারি, এক্স বসাইতে পারি। আমি শুধু সেই কাজটাই করছি। অঙ্কটা কি সবাই বুঝছেন ভাই পুরোপুরি? ওকে, এবার আমি আপনাদেরকে একটা অঙ্কের কথা বলি, দেখি তো পারেন কিনা এটা। এইটা দেখেন, এটার মান নির্ণয় করতে বলছে আপনাদেরকে, মান নির্ণয় করতে বলছে। তো এটার মান নির্ণয় করার জন্য এটাও আমরা ধরে নিই যে এক্স ইকুয়াল টু লেট এক্স ইকুয়াল টু এত, লেট এক্স ইকুয়াল টু এত। এখন এটার মান নির্ণয় করতে বলছে মানে কি, এখন আমরা যেহেতু ওটা ইকুয়াল টু এক্স ধরে নিয়েছি, সুতরাং এক্স এর মান নির্ণয় করলেই হবে। তো এই ধরনের অঙ্কগুলো সিমিলার, দেখেন এটাও প্লাস ডট 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 ইনফিনিটি। তাহলে আমরা কি করব, উভয় পাশে আগে একবার বর্গ করে নিব, তাহলে এই রুটটা চলে যায়, এখানে কত থাকবে -2 প্লাস 2, তারপরে রুট ওভার -2 প্লাস 2, তারপরে ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার -2 প্লাস ডট 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 ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা করব কি, ওই যে আগের মতো এই ইনফিনিটিটাকে অমিট করে দেওয়ার জন্য আমরা কি করব, একটা স্টেপ সামনের দিকে যাব, তাহলে -2 প্লাস 2 রুট ওভার, যেহেতু আরেকটা সামনের দিকে যাব সুতরাং থার্ড ব্র্যাকেট থেকে প্লাস আবার সেকেন্ড ব্র্যাকেট রুট ওভার -2, ও এখানে একটা 2 আছে তো 2, আবার প্লাস এবার কি ফার্স্ট ব্র্যাকেট 2 রুট ওভার -2 প্লাস ডট 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 ইনফিনিটি। এটাও কি করলাম ঠিক আগের পদ্ধতিতে, এখানে ফরম্যাটটা কি 2 রুট ওভার -2 প্লাস 2 রুট ওভার -2, তো আমরা কি করলাম ওই দুটো তো লিখবই, 2 রুট ওভার -2 2 রুট ওভার -2 আবার প্লাস √2 রুট ওভার -2, আরেকটা একটু বেশি লিখলাম প্লাস 2 রুট ওভার -2, কেননা ইনফিনিটি আছে এখানে, একটা বেশি লিখলে কোনো সমস্যা নাই। এই লাইনটা কি বুঝছি সবাই? তাহলে এবার দেখেন এই যে এখানে একটা 2 থাকবে, এখানে দেখেন এবার এই যে এখান থেকে কি বলে, একেবারে
এই যে এই রুট থেকে শুরু করে ওই প্রান্ত পর্যন্ত যতটুকু, এই রুট থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত একেবারে সেম ততটুকু। তাহলে এইটুকু ইকুয়াল টু কত জানি এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x -2 প্লাস 2x। এখন যদি এটা একটা ইকুয়েশন বানাই আমি এভাবে মাইনাস 2x প্লাস কত 2 ইকুয়াল টু 0। এখন এই ইকুয়েশনটা তো আমরা সমাধান করতেই পারি সবাই। x ইকুয়াল টু -b, তার মানে প্লাস 2 প্লাস মাইনাস b স্কোয়ার মানে 4 মাইনাস 4 a c মানে 2 রুট ওভার এত ডিভাইডেড বাই 2a। ক্যালকুলেশন করলে কত হবে 2 প্লাস মাইনাস রুট ওভার 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 8 থেকে 4 বাদ দিলে কত হয় -4 ডিভাইডেড বাই কত 2। এটা আরো একটু ক্যালকুলেশন করতে পারি। এটা লেখা যায় যে 2 প্লাস মাইনাস 2i, এবার লেখা যায় কত 2, এবার 2 কমন নিয়ে যদি কেটে দিই তাহলে 1 প্লাস মাইনাস i আনসার। এই যে মান নির্ণয় করে ফেললাম। আশা করি সবাই বুঝছেন। কারো কোনো প্রবলেম থাকলে কথা বলেন। ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা অঙ্ক নিই। আপনাদের সামনের দিন থেকে পরীক্ষা নেব আমি। প্রতি ক্লাসে 15 মিনিট করে করে পরীক্ষা নেব, একটা করে 15 মিনিটের একটা করে পরীক্ষা নেব। আমি অঙ্ক ভাগ করে দেব। আমার ক্লাস শেষ হওয়ার আগে সবাই ক্লাস শেষ হওয়ার পূর্বে আমাকে মনে করে দিবেন যে ভাই পরীক্ষার কথা ছিল, এরকম কথা বলবেন। যেমন আজকে ক্লাস শেষে আমি আপনাদেরকে একটা সিলেবাস দিয়ে দেব, ওই সিলেবাসের উপরে নেক্সট ক্লাসে পরীক্ষা হবে। তার আগে আরেকটা বিষয় আলোচনা করার আগে এখানে একটু দেখেন, একটা বিন্দুতে আমরা যারা জ্যামিতি করছি, একটা বিন্দুতে পোলার কার্তেশীয় স্থানাঙ্ক, দুই রকমের স্থানাঙ্ক থাকে। এটা যদি একটা বিন্দু হয় তাহলে এখানে পোলার স্থানাঙ্ক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক আছে। ওটাকে আবার জটিলের ভাবে এভাবে লেখা যায় যে i, মানে এই বিন্দুটাকেই একটা জটিল টার্ম দ্বারা লেখা যায়। এটা মানে কি, এই এক্সটা হলো এই যে এক্স থেকে যতটুকু কাটছেন, এই যে এক্স থেকে যতটুকু নিছেন একেবারে এই পরিমাণ হলো এক্স, আর এই যে ওয়াই থেকে যতটুকু আছে এই পরিমাণ হলো ওয়াই। ঠিক আছে, আর এই কোণটাকে ধরবো আমরা থিটা, আর এটাকে ধরবো আর। তাহলে এইভাবে যদি আমরা ধরি তাহলে কিন্তু একটা ইকুয়েশন, মানে এখান থেকে কিছু ইকুয়েশন বের করা যায়। যেমন এই যে আর, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায়, আর ইকুয়াল টু লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটাকে বলে মডুলাস, এই জিনিসটাকে বলে, এই আরটাকে বলে মডুলাস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মডুলাস। এবং এই যে থিটা আছে, এই থিটা ইকুয়াল টু লেখা যায় ট্যান ইনভার্স, মানে ট্যান থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি। তাহলে থিটা রাখলে ট্যান পার হয়ে যায়, এর সাথে কত, লম্ব বাই ভূমি। এটাকে বলে মডুলাস, আর এটাকে বলে আর্গুমেন্ট। সবাই কি বুঝছি ভাই এ পর্যন্ত? তার মানে আমি যদি আবার a প্লাস আই বি, এটার যদি আমি মডুলাস বের করতে চাই তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি আর্গুমেন্ট বের করতে চাই তাহলে কি হবে, ট্যান ইনভার্স বি বাই এ। 4 প্লাস বি বাই এ। এখন 1 মাইনাস আই 4, এটার যদি আমি মডুলাস বের করতে চাই তাহলে আর মডুলাস হবে কি আর ইকুয়াল টু কি 1 প্লাস 4 4 16 রুট ওভার, তাহলে রুট ওভার কত হয় 17। আর এটার যদি আমি আর্গুমেন্ট বের করতে চাই তাহলে কত হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই কত, -4 ডিভাইডেড বাই কত 1, এই 1। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন যে আর্গুমেন্ট বের করার সময় এই যে এই মানটা, এটা হচ্ছে যে মডুলাস মান হয়, মানে সবসময় ধনাত্মক। সুতরাং আপনাকে এখানে কি করা যাবে না, এই মাইনাসটা দেওয়া যাবে না, খালি 4/1 লিখতে হবে। এখন এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে দিলে যে ডিগ্রির মানটা বেরোবে সেটা এটার হচ্ছে যে আর্গুমেন্ট।
আমি এখানে দুইটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করলাম, একটা হলো মডুলাস আর একটা হলো আর্গুমেন্ট। আপনারা কি বুঝতে পারছেন যে মডুলাস কোনটা, আর্গুমেন্ট কোনটা? ওকে, তাহলে এখন আমরা করব কি, এখন আমরা একটা অঙ্ক করব। তাহলে এই লজিকটুকু আমাদের লাগবে, সেজন্য এটা আগে আপনাদেরকে দেখাই দিলাম। মডুলাস আর্গুমেন্ট কই গেল? হ্যাঁ ভাই, অঙ্কটা পড়েন। পড়ছেন সবাই? এই অঙ্কটা আমরা করব, ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখেন, এখানে দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আর এখানে বলছে এত দ্বারা নির্দেশিত সঞ্চার পদের সমীকরণ নির্ণয় করো। এখানে সঞ্চার পদের সমীকরণ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। দুনিয়াতে সকল সমীকরণই সঞ্চার পদের সমীকরণ, যদি সেই সঞ্চার পদের ভিতরে, যদি সেই সমীকরণের ভিতরে ভেরিয়েবল থাকে। যদি এক্স ওয়াই জেড সম্বলিত কোনো ইকুয়েশন দেখেন তাহলে বুঝবেন যে ওটা সঞ্চার পদের সমীকরণ। সঞ্চার পদের সমীকরণের উপর একটা অধ্যায় আছে জ্যামিতিতে আমাদের, তো ওই অধ্যায়ে কোনো সূত্র টুত্র নাই। সঞ্চার পদটা হলো কোনো একটা শর্ত সাপেক্ষে চলমান এক্সের বিন্দুর সমন্বয়ে সঞ্চার পদ গঠিত হয়। আবার বলতেছি, কোনো একটা শর্ত সাপেক্ষে চলমান এক্সের বিন্দুর সমন্বয়ে সঞ্চার পদ গঠিত হয়। এখন আমাদের না এগুলো লাগবে না, এগুলো লাগবে আমাদের জ্যামিতিতে। তো জ্যামিতি যখন করব আমরা ওইখানে একেবারে ভেঙে চুরে চৌচিরি করে ফেলে দেবো। এখন সঞ্চার পদ বলতে আমরা বুঝবো যে এক্স ওয়াই থাকবে, বা এক্স অথবা ওয়াই অথবা এক্স ওয়াই দুইজনই থাকবে, এরকম কোনো একটা সমীকরণ। আর সমীকরণের ভিতরে সাধারণত এরকম মডুলাস থাকে না, যদিও এটা একটা সমীকরণ কিন্তু এটা সাধারণ সমীকরণ না। তো আমরা করব কি, এটাকে সঞ্চার পদের সমীকরণ বানাবো। এই জন্য হিয়ার এখানে দেওয়া আছে কত, জেড মাইনাস 5, এটা হলো মডুলাস ইকুয়াল টু 3। তাহলে আমরা জেড এর মানটা এখান থেকে বসাবো। জেড এর মান কত, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 3। তাহলে কিভাবে ক্যালকুলেশন করা যায়, এক্স মাইনাস 5 এটা হলো বাস্তব প্লাস আই ওয়াই এটা হলো অবাস্তব। এটার মডুলাস আমাকে নির্ণয় করতে বলছে। এই যে মডুলাস, দুই পাশে যে বার, এটা মানেই হলো এই পুরো জিনিসটার মডুলাস আমাকে নির্ণয় করতে বলছে। তো মডুলাস নির্ণয় কি, বাস্তব। দেখেন এখানে এভাবে লেখা ছিল এক্স প্লাস আই ওয়াই। তো এক্স প্লাস আই ওয়াই মানে কি, এটা হলো বাস্তব আর এটা কি অবাস্তব। তাহলে এখানে বাস্তব কতটুকু, এক্স মাইনাস 5। তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস 5 হোল স্কোয়ার, অবাস্তব কত, ওয়াই অবাস্তব হোল স্কোয়ার, এটা রুট ওভার। এটার মডুলাস আমরা কিভাবে নির্ণয় করতাম, আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। তাহলে এটার মডুলাস যদি এভাবে হয় তাহলে এটার মডুলাস কি এভাবে হয় না, ইকুয়াল টু কত হলো 3। সবাই কি বুঝছি ভাই? আর এই রুটটা যদি ওপাশে পার করে দিই কত হয়, 9। তো এই যে দেখেন যে সমীকরণটা পাই গেছি, এটা একটা সঞ্চার পদের সমীকরণ। এর ভিতরে কে আছে, এর ভিতরে এক্স আর ওয়াই আছে, ভেরিয়েবল, ঠিক আছে। তবে আপনারা যদি হাতে সময় থাকে অ্যাডমিশনে, তখন এই জিনিসটা এভাবে লিখবেন না, প্রত্যেকটা ইকুয়েশন একটু গোছানো ভাবে লিখবেন। কেমন গোছানো ভাবে, ধরেন যদি স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে প্রথমে রাখবেন। তারপরে যদি লিনিয়ার থাকে তাহলে এক্স এর লিনিয়ারটা রাখবেন, ওয়াই এর লিনিয়ারটা রাখবেন, অথবা এক্স ওয়াই যদি একসাথে থাকে তার লিনিয়ারটা রাখবেন। সব শেষে যাই কি রাখবেন, কনস্ট্যান্ট। একটা ইকুয়েশন কিভাবে লেখা থাকে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, সাপোজ ধরেন এরকম ভাবে।
এটা যদি এভাবে লেখা থাকে এক্স স্কোয়ার 1 প্লাস এক্স ইকুয়াল টু 0, দেখেন তো দেখতে একটু কেমন কেমন মনে হয় না? এজন্য আমি বলতেছি কি, আমরা কোনো একটা ইকুয়েশনকে সময় থাকলে হাতে একটু সাজাই লিখবো, যেমন সবচেয়ে বড় পাওয়ার এটা, তারপরের পাওয়ার এটা, যদি মানে ভেরিয়েবল ছাড়া যদি কেউ থাকে সব, সে একবারে শেষে থাকবে। এখানে আনসার দিলেও কোনো প্রবলেম হবে না, এখানে আনসার দিলেও কোনো প্রবলেম হবে না। আপনারা কি বুঝতে পারছেন ভাই অঙ্কটা? সবাই কি বুঝছেন? সবাই না বুঝলে কথা বলেন। ওকে, ভেরি গুড। এই অঙ্কগুলো না ইম্পর্টেন্ট, এগুলো ডুয়েটে এখনো আসেনি, সুতরাং এগুলো আপনার লাইনে আছে। ও, ঘুম পাইতেছে অনেক, এটা ঘুম পাবা, ঘুমের সময় এটা। উম, 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 উম। এই অঙ্কটা কি করিনি সম্ভবত, এটা তো করার কথা না। এটা কি করছি ভাই? ওকে, এই অঙ্কটা আমি পুরোপুরি করাবো না, একটু করাই আপনাদেরকে আগাই দেবো, বাকিটুকু আপনাদের করতে হবে। এটা গিভেন ডাটা দেওয়া আছে কত, এত। এখন এখান থেকে করব কি, কোনো একটা কিছুর মান বের করে নেব, ধরেন এ বি অথবা এক্স ওয়াই মানটা আলাদা করে নিয়ে এখানে যাই যে কোনো এক পাশে বসাই দেবো, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। তাই এখানে মানটা আলাদা করব কিভাবে সেটা দেখি। ধরেন এই জায়গায় কিন্তু গুণ করা যায়, এ যদি দিয়ে যদি গুণ করি তাহলে এ সি প্লাস আই এ ডি প্লাস, এখানে যদি গুণ করি তাহলে কত, আই বি সি প্লাসে প্লাসে প্লাস, কিন্তু আই আর আই গুণ করলে আই স্কোয়ার, সুতরাং মাইনাস বি ডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটু সদৃশ বানাই, প্রথমে বাস্তব, তার মানে কি এসি আর কে মাইনাস বিডি প্লাস একটা আই নিলাম, তাহলে কে থাকে এ ডি প্লাস বি সি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা লিখতে পারি কত, এক্স ইকুয়াল টু এসি মাইনাস বিডি, আবার লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এডি প্লাস বি সি। এই যে এক্স আর ওয়াই এর মান পেয়ে গেছি, আপনারা এই এক্স আর ওয়াই এর মানটা এই জায়গায় বসায়ে কমন নিয়ে দেখেন যে এই বাম পাশেরটা প্রমাণ হয়ে যাবে। এটা আর করাবো না, আপনারা কি পারবেন, কি মনে হয়? যতটুকু করাইছি এতটুকু যদি বুঝে থাকেন তাহলে বাকি কাজটা অবশ্যই পারবেন, কেননা ওটা কোনো কাজে না, জাস্ট এক্স ওয়াই এর মানটা ওখানে বসাই দিয়ে কমন নিলে ওই রকম ফরম্যাট চলে আসবে। যাবো ভাই সামনের দিকে। ওকে, এবার কোন অঙ্ক করাবো আপনাদের, দেখি দেখি দেখি, ওটা করাইছি, এবার একটা অঙ্ক করাই, মজার অঙ্ক করাই। অঙ্কটা সবাই একটু রিডিং করেন। আল্লাহ রহম করো। সবাই কি পড়ছি ভাই? ওকে, তাহলে এটার অর্ধেক অঙ্ক আমরা আগেই করে ফেলছি। এত জটিল সংখ্যাকে পোলার আকারে পোলার আকারে প্রকাশ করার কথা বলছে। আচ্ছা, পোলার আকারে প্রকাশ করার জন্য একটা ইকুয়েশন আছে, সম্ভবত কস থিটা প্লাস আই আর সাইন থিটা নাকি। আচ্ছা, এটা না আমি ভুলে গেছি, এটা আমি আপনাদেরকে একটু দেখে তারপরে দেখাবো। আপনাদের কারো কি মনে আছে যে জটিলের পোলার আকারের ইকুয়েশনটা কারো মনে আছে? থাকলে একটু বলেন তো, আছে কি কারো মনে?
আচ্ছা, যাই হোক, আমি এটা এই পোলার আকারে প্রকাশটা একটা ছোট্ট জিনিস, আমার ধরেন মনে থাকলে আমার 10 সেকেন্ড সময় লাগতো, তো এটা আমি দেখাবো, এটা টেনশন নাই, আমি মনে রাখবো আর কি, আপনাদের মনে রাখারও দরকার নেই। এখন দেখেন বলছে কি, বাকিটুকু এত এর সংখ্যার মডুলাস ও মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে দেওয়া আছে -1 প্লাস √3 আইটা এখানে। তাহলে এর যদি আমরা মডুলাস নির্ণয় করি তাহলে আর ইকুয়াল টু বলতে পারি -1 হোল স্কোয়ার প্লাস √3 হোল স্কোয়ার একবারে √। তাহলে এখানে কত হয় 1 প্লাস 3 √। তাহলে কত হয় 3 আর 1 4 আর কত 2। এটা কিন্তু আমাদের মডুলাস নির্ণয় হয়ে গেছে, মডুলাস। সবাই কি বুঝছি? ওকে, এখন যদি আমাকে আর্গুমেন্ট নির্ণয় করতে বলে তাহলে তো আমরা জানি tan ইনভার্স y মানে কত √3 ডিভাইডেড বাই কত 1। তাহলে tan ইনভার্স √3 এর মান কত? tan ইনভার্স √3 এর মান হলো 60 ডিগ্রি। আমি কি ঠিক বলছি? tan ইনভার্স √3 এর মান কত? 1/√3 1, হ্যাঁ ঠিক আছে, 60 ডিগ্রি। এটা কি বুঝছেন আপনারা? এটা ওকে। এখন আমাদের বের করতে বলছে কি, এখন আমাদের বের করতে বলছে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এই যে মুখ্য আর্গুমেন্ট, এটা আসলে এই অঙ্কটার উদ্দেশ্য আমার এটা শেখানো, এই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। বাকিগুলো তো এগুলো তো আপনারা আগে থেকেই জানেন, ঠিক আছে? বাহ, আজকে তো অনেকেই ক্লাস করতেছে, 19 জন জয়েন করছে। রবিন ভাই একটু মিউট করেন, রবিন ভাই। হ্যাঁ, তো দেখেন মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই। কোঅর্ডিনেট বা এক্সেস এগুলো সম্পর্কে তো আমাদের ধারণা আছে, তাই না? এটা হলো এক্স, এটা আমাদের এক্স প্রাইম, এটা হলো আমাদের ওয়াই, এটা হলো আমাদের ওয়াই প্রাইম। তো এই ঘরে কেমন থাকে? এই ঘরে দুইটাই হলো প্লাস, এই ঘরে হলো কি দুই, এক্সটা হলো মাইনাস, ওয়াইটা হলো প্লাস, আর এখানে মাইনাস মাইনাস, আর এখানে প্লাস মাইনাস। মাইনাস। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, এই ঘরে আপনি লিখে রাখেন যে আলফা ইকুয়াল টু থিটা, আলফা ইকুয়াল টু থিটা, অথবা হ্যাঁ থাক, এই ঘরে লিখে রাখেন যে আলফা ইকুয়াল টু 180 মাইনাস থিটা। এই ঘরে হচ্ছে আলফা ইকুয়াল টু মাইনাস থিটা। এই ঘরে লেখেন, এই ঘরে ভুল লিখছি, একটু দাঁড়ান। থিটা মাইনাস 180, না 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 ভাই, ওগুলো না, ওগুলো না। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। আলফা ইকুয়াল টু থিটা মাইনাস 180। তো এইগুলো আসলে এইগুলো তো সবাই জানে, এগুলো আমার এখানে রাখার দরকার নেই, এগুলো আমার রাখার দরকার নেই। আপনাকে এই যে যেগুলো জিনিসগুলো দিলাম, এইটুকু জিনিস আপনাকে মনে রাখতে হবে। কখন মনে রাখতে হবে? যদি মুখ্য আর্গুমেন্ট সংক্রান্ত কাজ করতে চান, মুখ্য আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট, এটা নিয়ে যদি কাজ করতে চান তাহলে এটা আপনাকে মনে রাখতে হবে। মনে রাখার পরে এটা যেভাবে করবেন, মুখ্য আর্গুমেন্ট যেভাবে বের করবেন, আপনি প্রথমে করবেন কি, যেটা দেওয়া আছে -1 প্লাস √3i। তাহলে ঠিক দেখেন, আগের সাথে যদি কম্পেয়ার করি তাহলে কি এটাকে এভাবে লিখতে পারি, এক্স ও ওয়াই এর মান x ইকুয়াল টু -1, y ইকুয়াল টু √3, এভাবে কি লেখা যায় ভাই? ওকে, এখন যদি আমরা থিটাটা বের করি, তো থিটা বের করার সময় এখন আমরা আসলে থিটা বের করবো না, এখন একটু আলফা বের করবো। মানে আমরা জানি মুখ্য, আমরা আর্গুমেন্ট মডুলাস আর্গুমেন্ট ইকুয়াল টু tan আলফা ওয়াই বাই কত এক্স।
তাহলে আলফা ইকুয়াল টু আমরা কত লিখবো, tan ইনভার্স ওয়াই বাই এক্স, যদিও এটা আমরা কেমন জানি মডুলাস মান। অতএব আলফা ইকুয়াল টু আমরা কত বের করতে পারি, tan ইনভার্স ওয়াই এর মান কত, √3 ডিভাইডেড বাই 1। আলফা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এটা তো আমরা একটু আগেই বের করছিলাম, এটুকু তো সবাই বুঝছেন নাকি? এটা হলো সাধারণ আর্গুমেন্ট, এটা হলো সাধারণ আর্গুমেন্ট, কিন্তু মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য আপনাকে অতিরিক্ত অল্প একটু কাজ করতে হবে। সেটা কি, আপনাকে টেস্ট করে দেখতে হবে যে এই যে এক্স ওয়াই এর যে মানটা দেওয়া আছে এই মানটা আসলে কোন ঘরে, এই যে এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে এই মানটা আসলে কোন ঘরের জন্য। তাহলে দেখেন মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাস বলতে কোন ঘর, এই ঘর। সবাই কি বুঝছেন, এই ঘর? সবাই বুঝছি ভাই? ওকে, আচ্ছা এখানে থিটা দিয়ে আমি যেহেতু সূত্র লিখছি এটা থিটা দিয়েই দেখাই, এটা থিটা দিয়েই দেখাই, এগুলোতে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। যেমন আমি সূত্রে ট্যান থিটা যদি এখানে ধরি তাহলে এখানে কার মান বের করছি, থিটার মান বের করছি। এগুলোতে কোনো প্রবলেম, আমি ট্যান আলফার জায়গায় দেখি ট্যান থিটা ধরলাম। এখন এই যে এক্স ওয়াই এর মান অনুযায়ী কোন ঘর, এই ঘর। এখন আপনাকে করতে হবে কি, এই ঘরের রেসপেক্টে ওই মানটা বের করে নিতে হবে। যেমন থিটার মান পাইছেন কত, 60 ডিগ্রি। এখানে যদি থিটার মান এখন আমরা বের করতেছি, এই যে দেখেন প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট আমার কে ধরছি, আলফা। আলফা ইকুয়াল টু কত, 180 মাইনাস কত থিটা, থিটার মান কত ধরছি, কত পাইছি, 60। এই 60টা কি, এটা হলো সাধারণ আর্গুমেন্ট। তাহলে 180 থেকে 60 বাদ দিলে 120 আনসার। এটা হলো আমার মুখ্য আর্গুমেন্ট। মানে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে একটা সাধারণ আর্গুমেন্ট বের করতে হবে, তারপরে এই এক্স ওয়াই এর মান দিয়ে আপনাকে দেখতে হবে ওটা কোন ঘর। যেমন ধরেন এখানে যদি দুইটাই পজিটিভ থাকতো তাহলে বুঝতাম কি এই ঘর, তো এই ঘর হইলে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট কত হইতো, ওই 160 হইতো। আবার যদি আমি এই মান দেখে যদি দেখি যে এই ঘরে চলে আসছে, মানে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, এখানে দুইটাই নেগেটিভ, এই ঘরে যদি চলে আসছে যদি দেখতাম তাহলে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট কত হইতো, -60 ডিগ্রি। আবার যদি দেখতাম এই ঘরে চলে আসছে তখন আমরা কি করতাম, এই যে থিটার মান এখানে 60 বসায় বিয়োগ করে যত হইতো সেটা দেখাইতাম। সবাই কি বুঝছি ভাই মুখ্য আর্গুমেন্ট? হ্যাঁ, এটা কিন্তু একটু এক্সেপশনাল জিনিস, এমনিতে সাধারণত এটা নিয়ে আলোচনা খুব একটা পাবেন না, এর জন্য একটু বুঝতে হবে আর কি। সবাই কি বুঝছেন, ক্লিয়ার? ওইদিকে ওকে, তাহলে আমি একটু গলাটা ভিজিয়ে নিই। আপনাদের আশেপাশে খাওয়ার কিছু আছে? আপনারা খাইলে তো আমি দেখতে পারি না, কিন্তু আমি খাইলে তো আপনারা দেখতে পারেন। আমার ক্যামেরা অফ করে ক্লাস করলে কেমন লাগবে? ওটা মনে হয় বোবা বোবা মনে হবে, তাই না? তাইলে আপনারা আবার পরে গালি দিয়েন না যে ভাই আমাদের একে শুধু খাই। গলা ভিজে যায়, মানে শুকায় যায়, বুঝছেন, টানা কথা বলা তো। এই শীতের সময় একটু ওইভাবে অনলাইনে ক্লাস নেওয়া যাবে, গরমের সময় যখন ফ্যান ছাড়া তো ক্লাস নেওয়া সম্ভব না, ফ্যান দিলে তো এটার তো অনেক সাউন্ড হবে মনে হয়, তখন মনে হয় না যে গরমের সময় আর এইভাবে ক্লাস নেওয়া যাবে। যাই হোক, হ্যাঁ এটা হয়ে গেল মুখ্য আর্গুমেন্ট একটা। ভাই রনি ভাই কি বললেন যেন? এটা আমি দেখে তারপরে ইয়ে করবো, ঠিক আছে ভাই? এটা আমি সেজন্য আপনাদের কাছ থেকে সময় নিছি যে এটা আমার মনে নাই, এটা আমি দেখে পরে আপনাদেরকে এটা করে দেবো আর কি। কি হলো? দেখেন এটা প্রমাণ করবো, এটা ইকুয়াল টু এটা আমরা প্রমাণ করব, বলছে যে দেখাও যে এটা ইকুয়াল টু এটা, এটা দেখাইতে বলছে আমাদের। তাহলে করে ফেলি, লেফট হ্যান্ড সাইড ধরে কাজটা শুরু করি। এল এইচ এস, না এটা এভাবে না, এটা অন্যভাবে করি। লেট এক্স ইকুয়াল টু √i প্লাস -i √। ওকে,
তো এটা ইকুয়াল টু আমরা এটা ধরে নিলাম, সুতরাং এক্স ইকুয়াল টুই আমার প্লাস মাইনাস টু দেখাইলেই হয়ে গেল। আমি কি করব, এটা দেখানোর জন্য উভয় পাশে একটু বর্গ করব। এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে কি হয়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন যদি বর্গ করি তাহলে এখানে কত হয়, শুধু আই প্লাস এখানে যদি টু থাকে, যদি এটা আর এটা দ্বারা গুণ করি তাহলে কি হয়, রুট ওভার মাইনাস মাইনাস কত হয়, মাইনাস আই স্কোয়ার হয় প্লাস এখানে কত হয় কে। তো আমি তো ক্লাস নিতেছি। ও এখনই চলে যাচ্ছ তোমরা একবারে বাসায়? কে কে, তুমি একাই নাকি? তুমি গালিবার রকি, তাই না? আচ্ছা যাও তাহলে, পরে কথা করবো না, ফোন দিব। কবে আসবা তোমরা? না আসবা কবে? আচ্ছা, আর বেরোইতে বেরোইতে কতক্ষণ, আধা ঘন্টা? বেরোইতে বেরোইতে কতক্ষণ, আধা ঘন্টা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে যাও তাহলে, ভালো হবে। ওকে, সরি ভাই। আচ্ছা, এটা এরকম হলো। তাহলে আই আর আই যদি আমি কেটে দিই তাহলে আমার কত থাকে, টু রুট ওভার, দেখেন এখানে একটা মাইনাস আছে, আর আই স্কোয়ার যদি আমি করি, আই স্কোয়ার করলে কত হয়, মাইনাস ওয়ান। সুতরাং এই মাইনাস ওয়ান আর এই মাইনাস গুণ করলে কত হয়, শুধু ওয়ান। তাহলে ওয়ানের উপরে রুট করলেও কত হয়, শুধুমাত্র টুই হয়। এ পর্যন্ত কি সবাই বুঝছি ভাই? এই যে প্রমাণ হয়ে গেল, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার টু, এই তো আনসার। এই যে এই বর্গটা এই পাশে পার করে দিলাম, প্লাস মাইনাস রুট ওভার টু, প্রমাণ হয়ে গেছে। তাহলে কি যাবো সামনের দিকে ভাই? ওকে, এগুলো সোজা অঙ্ক, এগুলো ব্যাপার না। ও বাহ, কিবোর্ড কেন কোনো কাজ করে না? আচ্ছা আচ্ছা, এবার কোনটা করি কোনটা করি। এখানে দুইটা অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক আমি করাবো না। এই অঙ্কটা দেখেন তো, এটা আপনারা পারবেন কিনা, আপনাদের HW দিয়ে এটা কপি এই অঙ্কটা দেখেন তো একটু, পারবেন কিনা দেখেন, পারবেন কি মনে হয়? পারবেন? হ্যাঁ, চেষ্টা করলেই হবে। দেখেন আমি শুধু বলে দিই, দেখেন এখানে জেড ইকুয়াল টু দেওয়া আছে এটা, তার মানে এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে এটা। দেখেন ওই যে আগের যে মডুলাসের অঙ্ক করলাম সেটাই। আপনি শুধু এই যে এখানে জেড এর মানটা বসাই দিবেন, 3 জেড এর মান বসাই দিলে কত হয়, এক্স প্লাস আই ওয়াই, সাথে কত থাকে, মাইনাস ওয়ান। আর এ পাশে কত আছে, 2, এখানে জেড এর মান বসাই দিলে কত হয়, এক্স প্লাস আই ওয়াই, সাথে কত আছে, মাইনাস 2। এখন দেখেন 3 থাকলো এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই। আবার এখানে কিভাবে লেখা যায়, 2 এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই। দেখেন ঠিক আগের মতো হয়ে গেছে। মানে এটা কি, এটা এখন এই যে দুইটা বার, মানে কি এখানে মডুলাস করতে বলছে, এটা কি এক্স প্লাস আই ওয়াই। তাহলে যদি মডুলাস নির্ণয় করি, এটার মডুলাস কি হয়, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাথার উপরে কি রুট ওভার, ইকুয়াল টু, এখানেও যদি কাজ করি 2
x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাথার উপরে রুট ওভার। এখন যদি উভয় পাশে বর্গ করে একটু ক্যালকুলেশন করেন তাহলে এটা কি হয়ে যাবে, মিলে যাবে, মানে ঠিক আগের মতো। এটা সবাই কি বুঝছি ভাই? ওকে, তাহলে এগুলো করবেন, এটা লাস্ট পর্যন্ত আবার বর্গ করে ভেঙে এটা প্রমাণ করে দেখে দিবেন, ঠিক আছে? এখন এই অঙ্কটা করব, কপি। এটা একটু দেখেন। রাকিব ভাই একটু মিউট করেন, রাকিব ভাই। দেখছেন ভাই অঙ্কটা? লেফট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখেন প্রত্যেকটার মান দেওয়া আছে। এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত, পি প্লাস কিউ, আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত, পি ওমেগা প্লাস কিউ ওমেগা স্কোয়ার। এটার মাথার উপরে আবার কত আছে এখানে, বর্গ, প্লাস জেড ইকুয়াল টু কত দেওয়া আছে, পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ ওমেগা, এটার মাথার উপরে দেওয়া আছে কত, হোল স্কোয়ার। জাস্ট এই পুরোটুকু এখন ক্যালকুলেশন করে আমার 6 PQ মিলাইতে হবে। হ্যাঁ, কোথায় কোথায়? ও রাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানেও তো স্কোয়ার আছে। তাহলে আমরা এখন এগুলো ভেঙে ফেলবো। স্কোয়ার প্লাস 2PQ প্লাস কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2PQ ওমেগা কিউব প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস পি কিউ 2PQ প্লাস ওমেগা কিউ প্লাস পি কিউ, না না, কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার। এগুলো কি ঠিক লিখছি? দেখছেন আপনারা? এখন এই যে এই জায়গায় যদি আমরা দেখি, এখানে হলো 2PQ, এখানেও কিন্তু 2PQ, কারণ এই কিউ ওমেগা কিউব ইকুয়াল টু কত জানি আমরা, 1। এখানেও কিন্তু 2PQ, ওমেগা কিউব ইকুয়াল টু জানি কত, 1। তাহলে 2PQ ইকুয়াল টু আমি কি লিখতে পারি কত, 6PQ। এখন প্লাস এই যে এই পি স্কোয়ারটা যদি আমি এখান থেকে কমন নিই, তাহলে এখানে কত থাকে, 1, প্লাস এখানে কত থাকে দেখেন, পি স্কোয়ার কমন নিয়েছি, তাই না, পি স্কোয়ার। ওকে, পি স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে কত থাকে, এখানে থাকে শুধু ওমেগা, ওমেগা কিউব ইকুয়াল টু কত, 1, তাহলে থাকে কি শুধু ওমেগা। সুতরাং পি স্কোয়ার কমন নিলে এখানে কত থাকে, প্লাস শুধু ওমেগা, আবার প্লাস এই যে এখান থেকে যদি পি স্কোয়ার কমন নিই তাহলে কত থাকে, ওমেগা স্কোয়ার। সেমভাবে যদি আমি কিউ স্কোয়ারও কমন নিই তাহলে এটা থাকবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটাই থাকবে। আপনারা ওখানে দেখবেন 6PQ প্লাস পি স্কোয়ার, এটা ইকুয়াল টু কত জানি, 0, প্লাস কিউ স্কোয়ার, এটা ইকুয়াল টু জানি কত, 0। তাহলে আমার কত হয়, 6PQ আনসার। শেষ। বুঝছি ভাই? ওকে, তাহলে আমরা দেখতে দেখতে জটিলের একেবারে শেষ প্রান্তের দিকে চলে আসছি। লাস্ট একটা অঙ্ক আছে, এই অঙ্কটা করলে আমাদের জটিল শেষ হয়ে যাবে। একটা দুইটা অঙ্ক হইতে পারে যেটা আমি করাইনি, কিন্তু সিমিলার অঙ্ক আমি করাইছি, ওইগুলো আপনারা একটু করে নেবেন, একেবারে সিমিলার। যেমন ধরেন ওই যে মডুলাস নির্ণয় করার, জেডের মান বসে দেখি করতে হয়, মডুলাস যেভাবে নির্ণয় করে সেভাবে। তাহলে জটিল আমাদের আজকে দিয়ে শেষ হয়ে যাবে। আমরা নেক্সট দিনে কোন অধ্যায়টা করা যায়, জটিল, বিন্যাস, সমাবেশ, দ্বিঘাত, দ্বিপদী, এগুলো শেষ। তাহলে নেক্সট কি করবো আমরা, ওকে ঠিক আছে, সমান্তর ধারা গুণোত্তর ধারা করতে পারি।
এপি অ্যান্ড জিবি। কারণ এই সামনের ক্লাসে সবাই সরবত নিয়ে বসবেন, কারণ এই অধ্যায়টা অনেক চিন্তা ভাবনার বিষয়, একটু মাথা খাটাইতে হয়। কোনটা আপামনি? না, এই যে দিব, আজকে আপনারা লাইনে থাকা অবস্থায় দিব, আমি আরেকটা অঙ্ক করব, একটু এই একটা অঙ্ক করে তারপরে দিয়ে দেব। অঙ্কটা একটু সবাই দেখেন, তারপরে আমি করতেছি আর কি। দেখছি ভাই সবাই ওকে। আমাদেরকে বলছে কি যে এটা ইকুয়াল টু 2 হবে যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য। এ পর্যন্ত একটা অঙ্ক আগে করে ফেলি। বলছে এটার মান 2 হবে যখন 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 n এর মানটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখেন এটা ইকুয়াল টু আমাদের 2 প্রমাণ করা লাগবে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করি, LHS এখানে -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2, এই এনটা আসলে ওদের মাথার উপরে, আমার টাইপিং এ মিস্টেক হয়েছে, এখানে মাথার উপরে প্লাস -1 √-3 ডিভাইডেড বাই 2, এটার মাথার উপরে কত n। এখন তাহলে n ইকুয়াল টু আমরা ধরবো কি, n ইকুয়াল টু যদি আমি 3m ধরি, খেয়াল করে দেখেন বলছে যে n এর মান 3 দ্বারা বিভাজ্য, আমাকে বলছে n এর মান 3 দ্বারা বিভাজ্য। তাহলে n ইকুয়াল টু যদি আমি 3m ধরি মানটা, তাহলে m ইকুয়াল টু আপনি 1 দেন তাও 3 দ্বারা বিভাজ্য, 2 3 4 5 যে মানই দেন না কেন, এই জিনিসটা সব সময় কত দ্বারা হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে n এর মানটা ধরা কি ভাই ঠিক আছে আমাদের? ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি কি, এই যে দেখেন এটা কিন্তু এটা ইকুয়াল টু কিন্তু আমরা ওমেগা, এটা ইকুয়াল টু আমরা ওমেগা জানি, ওমেগা, আর n এর মান কত 3m প্লাস এটা ইকুয়াল টু কিন্তু ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার, আর n এর মান কত 3m। এবার আসেন ক্যালকুলেশন করি, ওমেগা কিউব, এমটাকে বাইরে রাখলাম, প্লাস ওমেগা কিউব 2m টারে বাইরে রাখলাম। তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু জানি কত 1 মাথার উপরে m প্লাস ওমেগা কিউব ইকুয়াল টু 1 মাথার উপরে 2m। তাহলে 1 এর উপরে যেটাই থাক না কেন 1 এর উপরে যেটাই থাক 1, এই যে হলো 2, প্রমাণ কিন্তু হয়ে গেছে। সবাই কি বুঝছেন? ওকে, তাহলে আরেকটা করতে হবে আমাদের, আরেকটা প্রমাণ করতে হবে। এবার বলছে যে এত ইকুয়াল টু 2, বলছে এবং -1 হবে যখন n অপর কোনো পূর্ণ সংখ্যা হবে, মানে এই সংখ্যা না, এই যে এখানে যেটা দেখাইছি এটা না, এটা এই যে নিচে এটা বলছে অপর কোনো পূর্ণ সংখ্যা হলে সেটা কত হবে, -1 হবে। অপর কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, অপর কোনো পূর্ণ সংখ্যা মানে যেটা এটা না সেটা যদি হয়, তাহলে ভাই আমরা যদি সেটা করি, এবার ধরে নিছিলাম আমরা n ইকুয়াল টু 3, m ইকুয়াল টু ধরে নিছিলাম কত, ও এখানে কত 2, m ইকুয়াল টু ধরে নিছিলাম আমরা 3m। এখন যদি আমি খালি এখানে একটা +1 দিয়ে দিই, এবার বলেন তো এই নাম্বারটা কি কখনো 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এটা কি অপর সংখ্যা না? আগের সংখ্যাটা তো না, অপর সংখ্যা। এখন যদি আমি এখানে মানটা বসাই দিই, এটা তো আপনি এখানে লিখবেন, এখানে যদি মান বসাই দিই এটা কি হয় ওমেগা, তার মাথার উপরে n এর মান কত, n এর মান হলো 3m প্লাস 1 প্লাস এটা ইকুয়াল টু আমি কত জানি ওমেগা স্কয়ার, তার মাথার উপরে কত 3m প্লাস 1। এখন এটা পুরোটা ক্যালকুলেশন করে -1 বানাইতে হবে, চলেন বানাই। 3 2 6, 6m ডট ওমেগা 2। এখন দেখেন কি হয়, এই যে ওমেগা কিউব এটাকে লেখা যায় ওমেগা কিউব মাথার উপরে কত m, আর এটা কত শুধু ওমেগা প্লাস এটা লেখা যায় ওমেগা কিউব মাথার উপরে 2m, আর এটা কত ওমেগা স্কয়ার। ভালো করে খেয়াল করে দেখেন, এই ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হলে এখানে গুণ করলে এখানে তো 1 উপরে n এর উপরে m, মানে ও না 1 এর উপরে না, সরি, এই ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে 1 এর উপরে কত m মানে কত 1, আর তার সাথে আছে কত ওমেগা, গুণ করলে কত হয় শুধু ওমেগা প্লাস
এখানে ওমেগার উপরে এই ওমেগা কিউবের মান কত 1, তার মাথার উপরে আছে কত 2m, তার মানে কত 1 দ্বারা এটা গুণ করলে কত হয় ওমেগা স্কয়ার, আর আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1। বুঝছি কি ভাই? বুঝছি। খুব সোজা, তাই না ভাই? খুব সোজা। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা জটিলও শেষ করে ফেললাম। এরপরে আমরা ইনশাল্লাহ সামনের দিনে এপিজিপি শুরু করব। এপিজিপি করাইতে সম্ভবত 2টা ক্লাস লাগবে আমাদের, তো সামনের দিনে আপনারা সবাই রেডি থাকবেন, এপিজিপি করাবো ইনশাল্লাহ। আবার কবে যেন ক্লাস আছে আমাদের? বুধবারে ক্লাস আছে। হ্যাঁ, তাহলে আমরা পরীক্ষার ডেটটা দিয়ে ফেলি, পরীক্ষার ইয়েটা দিয়ে ফেলি। সামনের বারে আপনাদের পরীক্ষা হলো শুধুমাত্র বিন্যাসটা অনেক ভালোভাবে করছেন না আপনারা? বিন্যাস না, আমার সাজেশনের প্রথম 30টা অঙ্ক, দ্বিঘাতের প্রথম 30টা। বুঝছি কি ভাই? পরীক্ষাগুলো কিভাবে হবে? পরীক্ষা হবে একেবারে খাতা কলম দিয়ে রেডি করে রাখবেন। আমি এখানে প্রশ্ন দেব, এই যে প্রশ্নটা দেখতে পারতেছেন না ভাই, প্রশ্নটা এই যে এভাবে আমি প্রশ্ন দেব। এখানে প্রশ্ন দেওয়ার পরে আমি বসে থাকবো, কোনো কাজ করব বা যেটাই করব। আপনারা ছোট্ট পরীক্ষা দেবেন। পরীক্ষা হবে সর্বোচ্চ 15 মিনিট বা 20 মিনিটের পরীক্ষা হবে। এই পরীক্ষাটা দিয়ে তারপরে আমরা ক্লাস শুরু করব। অথবা যদি আমার ব্যস্ততা থাকে তাহলে আমরা আগে ক্লাস করব, ক্লাস করার পরে আমি প্রশ্নটা দেব, আপনারা 15 বা 20 মিনিট পরীক্ষা দেবেন। ঠিক আছে ভাই? ম্যাথ ভাই অল্প ম্যাথ থাকবে, ধরেন একটা ম্যাথের জন্য সর্বোচ্চ 3 মিনিট করে সময় পাবেন। তাহলে 5টা ম্যাথ দিলে আপনি 3 5 15 মিনিট পাবেন। ওকে, তাহলে আমি যে